আমরা এই পৃথিবীর বাসিন্দা ছিলাম, আমরা রুহের জগতে ছিলাম। কোথায় ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সত্তা, তার আগে কেউ ছিল? তার আগে কেউ ছিল না। তিনি সর্বশেষ সত্তা, তারপরে কেউ থাকবে? থাকবে না। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন আরশ সৃষ্টি করেছেন, কলম সৃষ্টি করেছেন, তাকদীর লিখেছেন। 6 দিনে আল্লাহ পাক এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং মহাবিশ্ব সৃষ্টি করার পর দীর্ঘদিন পর্যন্ত এখানে মানুষের কোনো অস্তিত্ব ছিল না। মানুষ নামের কোনো প্রাণী এই মহাবিশ্বে ছিল না। যদিও এখন মানুষের কার্যকলাপ দেখলে মনে হয় মানুষের জন্যই এই মহাবিশ্ব, তাই না? কিন্তু একটা সময় ছিল, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের উপরে এমন একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না, আলোচনার কোনো সাবজেক্টই ছিল না মানুষ। এরপর আল্লাহ পাক চিন্তা করলেন পৃথিবীতে তার খলিফা পাঠাবেন। আল্লাহ পাকের অসীম জ্ঞানে এগুলো আগে থেকেই ছিল, কিন্তু কালের বিবর্তনে একটা সময় পরে এই পৃথিবীতে মানুষ এসেছে। তার আগে আমাদের পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাম তারা কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন, ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করিয়েছেন। সমস্ত ফেরেশতা সিজদা করেছে, একজন করে নাই। আর যে করেনি সে ফেরেশতা ছিল না, সে ছিল জিন জাতি। কি ছিল? জিন জাতি। তার নাম ইবলিস। আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করেছে, উদ্ধত হয়েছে। আল্লাহ পাক তাকে অভিশপ্ত করেছেন, চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা করেছে। সে চ্যালেঞ্জ করেছে যে কোনো উপায়েই সে মানুষকে জাহান্নামে নিয়ে যাবেই। দীর্ঘদিন জান্নাতে থাকার পর এই ইবলিসের প্ররোচনায় আমাদের পিতা মাতা সেই নিষিদ্ধ গাছের কাছে চলে গেলেন, যেই গাছের কাছে যেতে তাদেরকে নিষেধ করা হয়েছিল। এরপর এর ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আমরা কিন্তু পৃথিবীর বাসিন্দা ছিলাম না। তারও আগে আমরা ছিলাম রুহের জগতের, আলামে আরওয়াহ বলা হয়। ওই রুহের জগতে আল্লাহ পাক সমস্ত রূহগুলোকে একত্রিত করে একটা ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ বলেছেন, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম, বেলা, হ্যাঁ আপনি অবশ্যই আমাদের রব। পৃথিবীতে এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যই আল্লাহ পাক যুগে যুগে নবী পাঠান, রসুল পাঠান, আসমানি কিতাব পাঠান। যখন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো, অসীম সময় দেয়া হয় নাই, একটা লিমিটেড হায়াত দেয়া হয়েছে। এবং এই হায়াতের মধ্যেই আল্লাহ পাক তার পক্ষ থেকে হেদায়েত পাঠান, আসমানি কিতাব পাঠান, নবী রসুল পাঠান। এর মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিবে, তার নবীর আনুগত্য করবে, তার আসমানি কিতাব মেনে নিবে, ওই মাফিক জীবন যাপন করবে, আল্লাহ পাক ইনশাআল্লাহ মৃত্যুর পর তাদেরকে আবারও জান্নাতে নিয়ে যাবেন। আর এই সময়টুকুর মধ্যে যারা আল্লাহর অবাধ্য হবে, তার রাসূলের অবাধ্য হবে, আল্লাহর দেওয়া শরীয়ত মেনে চলবে না, আল্লাহ পাক তাদেরকে ওই ইবলিসের সাথে চিরস্থায়ী জাহান্নামে রাখবেন। বলেন নাউযুবিল্লাহ। এটাই পৃথিবীর দর্শন। আল্লাহ থেকে এসেছি, আল্লাহ ফিরে যেতে হবে। মানুষের জন্য দুটো গন্তব্য, হয় জান্নাত অথবা জাহান্নাম, এর বাইরে কোনো গন্তব্য নাই। আর এই গন্তব্য পাওয়ার জন্য একটা পরীক্ষার ক্ষেত্র আল্লাহ পাক দিয়েছেন, এই দুনিয়ার জীবন। কেউ জানি না কত লম্বা হবে এই জীবন, কারো 30, কারো 40, কারো 50, কারো 60, কারো 100। 100-র বেশি খুব কম মানুষই বাঁচবে এই উম্মতের মধ্যে। সহজ সরল কথা হচ্ছে এই সময়টুকুর মধ্যে আমরা যদি আল্লাহর দেয়া প্রতিটা বিধিবিধান মেনে চলতে পারি, অন্যের উপর সেটাকে প্রতিষ্ঠার চেষ্টা করতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করতে পারি, নিজে জাহান্নাম থেকে বাঁচি, অপরকে বাঁচাতে পারি,
আশা করা যায় ইনশাআল্লাহ যে জান্নাত থেকে এসেছি ওখানে ফিরে যাবো ইনশাআল্লাহ। আর সহজ সরল কথা হচ্ছে এই লিমিটেড সময়ের মধ্যে